হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচ হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি সাগরের পার্শ্ববর্তী এলাকা। সেখানেই আমরা যাচ্ছি আজকে। আজকে আমরা ওইখানে যাব, ঘুরে ফিরে সব কিছুই দেখাবো। আজকে আমাদের যাত্রা প্রথমে শুরু হয়েছিল ফেনীর মহিপাল থেকে। মহিপাল থেকে আমরা প্রথমে সেখান থেকে বাসে উঠেছিলাম। বাসে উঠে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড ব্রিজের ওইখানে। সীতাকুণ্ড ব্রিজের ওইখানে যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা সিএনজি নিব। সিএনজি নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচে বর্ষার সময় প্রচুর পানি থাকে এবং যখন কম পানি থাকে তখন হচ্ছে প্রচুর পরিমাণ কম পানি থাকে। সামনের দিকে ঘাস এবং কি মাঠের মতো হয়। জায়গাটা দেখতে অনেক সুন্দর। আপনাদের আজকে আমরা সেই জায়গাটি এক্সপ্লোর করে দেখাবো। আমরা সেই সীতাকুণ্ডর পথেই আগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসে উঠে গেছি ইতিমধ্যেই। আমরা বাসে করে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভারত বাংলাদেশের যে বর্ডারের এরিয়া, সেই এরিয়া দেখা যাচ্ছে। পাহাড়ের ওই পাশের থেকেই ভারতের বর্ডার শুরু হয়েছে। এটা হচ্ছে ভারত আর বাংলাদেশের যে বর্ডারটা আছে সেই বর্ডারের একদম পাশাপাশি এরিয়া সীতাকুণ্ড। তারপর হচ্ছে চট্টগ্রামের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাস জার্নি খুব ভালোই ছিল। আমরা 2 ঘন্টার মধ্যেই ফেনী থেকে পৌঁছে গিয়েছিলাম সীতাকুণ্ডতে। এখান থেকে আমরা যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে আমরা ব্যাক করব। আরেকটা প্লেস ঘোরারই আছে, দেখি ঘুরতে পারি কিনা। আপনারা দেখতে পাচ্ছেন বাসের যে ভিউ, ওই যে ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখন সিএনজির জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা সিএনজিতে উঠে তারপরে হচ্ছে আমাদের গুলিয়াখালী সি বিচে যেতে হবে। আমরা সিএনজিতে উঠে গেলাম। সিএনজি গ্রামের মধ্যে দিয়ে সিএনজি যাচ্ছে। এখান থেকে সিএনজিতে আমার প্রায় যেতে আধা ঘন্টার মতো সময় লেগেছিল। সিএনজিতে আমরা উঠে পড়েছি। সিএনজি চলছে গ্রামের রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আশেপাশের ভিউগুলো আপনারা দেখছেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গুলিয়াখালী সি বিচে। এখানে হচ্ছে যখন বর্ষার সময় থাকে তখন প্রচুর পরিমাণে পানি থাকে। এখন হচ্ছে পানি খুবই কম। আমরা এখন হচ্ছে সামনের দিকে আগাবো। এখান থেকে প্রায় হচ্ছে 7-8 মিনিটের পথ হাঁটতে হবে। হেঁটে হেঁটে তারপরে হচ্ছে আমাদের যেতে হবে সেই বিচের কাছে। আমরা যাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। এখান থেকে আমরা যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে দূরে গাছপালা, ওই গাছপালার পরেই হচ্ছে মূলত পানি, যেই সাগরের যেই ভিউটা আমরা সেখান থেকে পাবো। আপনারা আশেপাশের ভিউগুলো দেখতে পাচ্ছেন। আশেপাশ থেকে দেখতে এরকমই লাগবে। আমরা আশেপাশের ভিউ দেখতে পাচ্ছি। এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাবো। আমরা এখনো পৌঁছাইনি। আমরা দেখি আরেকটু সামনের দিকে যেতে হবে আমাদেরকে। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, দেখি ভিউটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি যে সমুদ্রের পাশের যে ভিউটা, গাছ চারিদিকে আর হচ্ছে পানি। পানি এখন একটু কম, এই কারণে এরকম দেখা যাচ্ছে। আশেপাশের ভিউগুলো ভালোই সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ছবি তুলেছি, তারপরে হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করেছি।
তারপরে হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা সিএনজি দিয়ে আবার হচ্ছে সীতাকুণ্ডুর আবার আসলাম। এখানে যাচ্ছি, আমরা এখনো পৌঁছাইনি, এখানে যাচ্ছি। ওইখান থেকে আমরা আবার হচ্ছে বাসে করে তারপরে হচ্ছে আমরা মহিপালের উদ্দেশ্যে রওনা দিব। হোপ সো খুব সুন আরেকটা ব্লগ আসছে, খাগড়াছড়ির ব্লগ, আপনারা দেখবেন যদি ভালো লাগে। আর হচ্ছে কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন খাগড়াছড়ি ব্লগটি। আশা করি ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।